খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে তাৎপর্যপূর্ণ দিন ইস্টার সানডে। খ্রিস্টীয় ধর্মের বিশ্বাস অনুযায়ী মানবজাতিকে পাপ থেকে মুক্তি দিতে ক্রুশবিদ্ধ অবস্থায় আত্মোৎসর্গ করেছিলেন যিশু খ্রিস্ট। মৃত্যুর ৩ দিন পর তিনি পুনরায় জীবিত হয়ে ফিরে আসেন। এই পুনরুত্থান প্রমাণ করে যে ত্যাগের মাধ্যমেই প্রকৃত জীবনের সূচনা হয়। ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের বিশেষ বার্তা শুনতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সমাবেত হন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। বিভিন্ন দেশ থেকে ভ্যাটিকানে ছুটে এসেছেন তারা। সেন্ট পিটার্স বেসিলিকার বারান্দা থেকে দেয়া ভাষণে বিশ্ব নেতাদের চলমান সংঘাত অবসানের আহ্বান জানান পোপ লিও। বৈশ্বিক অস্থিরতা ও চলমান যুদ্ধের মধ্যে পোপের বার্তা নতুন কিছু বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে। বিশ্ববাসীর মনে নতুন আশার সঞ্চার তৈরি করবে বলে ধারণা তাদের। Nouveauté et une force dans l'humilité. Je trouvais que c'était un message incroyable, notamment dans l'atmosphère que vit le monde en ce moment. J'ai trouvé ça. I think his message was very appropriate for these times of instability and war, and so we're all very happy to hear his message first. Especially because the Pope is American, as far as I know. So now I think the whole world is upside down. এর আগে ইরান যুদ্ধের স্পষ্টভাষী সমালোচক হিসেবে পরিচিত পোপ লিও জনতার উদ্দেশ্যে আক্ষেপ করে বলেন, মানুষ সহিংসতায় অভ্যস্ত হয়ে পড়ছে। আগামী 11 এপ্রিল সেন্ট পিটার্স স্কয়ারে ফিরে এসে শান্তির জন্য বিশেষ প্রার্থনা সভার আয়োজন করার ঘোষণা দেন পোপ লিও। Non una pace perseguita con la forza, ma con il dialogo, non con la volontà di dominare l'altro, ma di incontrarlo. নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হল ইস্টার সানডে। গাজা সিটির হোলি ফ্যামিলি গির্জায় আয়োজিত সভায় গাজা উপত্যকা ও ফিলিস্তিনিদের শান্তির প্রতিষ্ঠায় বিশেষ প্রার্থনা করা হয়। এদিকে ইসরায়েলের সঙ্গে লেবাননের চলমান যুদ্ধের মধ্যেও বিভিন্ন গির্জায় উৎসবের প্রার্থনায় যোগ দেন ক্যাথলিকরা। লেবাননে শান্তি ফিরে আসার প্রত্যাশায় প্রার্থনা করেন তারা। বৈশ্বিক সংকট মোকাবেলায় জার্মানিতে আয়োজিত ইস্টার শান্তি মিছিলে অংশ নেন কয়েক হাজার মানুষ। যুদ্ধবাজ না হয়ে শান্তিকামী হন, এই স্লোগানে মিছিলটি জার্মানির রোমান ক্যাথলিকদের ঐতিহাসিক কোলন ক্যাথেড্রাল গির্জা পরিদর্শন করে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে চলমান যুদ্ধের প্রতিবাদ ফুটে ওঠে এই আয়োজনে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে জেরুজালেমে পুরাতন শহরের খ্রিস্টান, মুসলিম এবং ইহুদিদের সমস্ত পবিত্র স্থান উপাসনার জন্য বন্ধ রাখা হয়েছে। এমন অবস্থায় জেরুজালেমের পবিত্র সমাধিতে ইস্টার সানডে প্রার্থনায় অংশ নেন অল্প কয়েকজন ল্যাটিন ধর্মযাজক। জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি পুলিশ। গ্রিক অর্থোডক্সরা জেরুজালেমের চার্চ অব দ্য হোলি সেপালকারে পাম সানডে অনুষ্ঠানে সমাবেত হন। পাম সানডে অর্থোডক্স খ্রিস্টানদের জন্য খ্রিস্টীয় বর্ষপঞ্জির সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহ। নিরাপত্তার শঙ্কায় এবার নানা বিধিনিষেধের মধ্যে দিনটি পালন করতে হয়েছে তাদের। রোমানিয়ার বুকারেস্টে জাতীয় ক্যাথেড্রালে অর্থোডক্স খ্রিস্টানরা পাম সানডে উপলক্ষে আয়োজিত গণপ্রার্থনা ও শোভাযাত্রায় অংশ নেন। যিশু খ্রিস্টের জেরুজালেমে প্রবেশ স্মরণ করে হাজার হাজার উপাসক ও যাজক তালগাছের পাতা, ক্রুশ এবং আইকন হাতে বিশ্বের বৃহত্তম অর্থোডক্স গির্জার চারপাশে পদযাত্রা করেন। তানভীর জনি, এখন বিশ্ব।